নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি সকালের খাওয়া দাওয়া থেকেই শুরু করলাম। তো আমি এদিকে ডিম ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর দুইটা শুকনো মরিচ ভেজে নিয়েছি, আর পেঁয়াজ কেটে নিলাম। এবারে আমি রুমে নিয়ে আসলাম সব কিছু, এই যে ডিম ভাজা, তারপরে মানে এই যে ভাতের পটটা, রাইস কুকারের যে পটটা, তারপরে গ্লাসে জল নিয়ে আসলাম, সব কিছু মোটামুটি নিয়ে এসেছি। এখন ভর্তা করব। আর এখন 8টার মতো বাজে। তো খেতে খেতে মানে ভর্তা মাখিয়ে খেতে খেতে 8:30টার মতো বেজে যাবে খাওয়া দাওয়া শেষ করতে। তারপরে ওর বাবা তো 9টার দিকে অফিসে যাবে, একটু রেস্ট নিতে পারবে খাওয়া দাওয়ার পর, এই আর কি। তো যাই হোক, আমি এখন মানে ভাতগুলো প্লেটে বাড়বো, আলুগুলো বের করব। তো তারপর ভর্তাটা করব, আপনারা দেখতে থাকুন। যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। তো আমি এই যে প্লেটগুলো আলাদা করে করে রাখছি তিনটা, আর আমরা কিন্তু স্টিলের প্লেটেই খাই, আপনারা হয়তো সবসময় দেখেছেন। মানে মেলাবাহিনীর প্লেটগুলো খাই না, বা সিরামিক্সের যে প্লেটগুলো ওগুলোতে কিন্তু খাই না, স্টিলের প্লেটেই খাই। সব সময় ব্যবহারের জন্য স্টিলের জিনিসই আমার ভালো মনে হয়। আর মেলাবাহিনীর প্লেটগুলো তো মানে গরম তরি তরকারি বা গরম ভাত তরকারি খাওয়াটাও ঠিক না, যতটুকু আমি জানি। তো এই কারণে স্টিলের প্লেট ব্যবহার করি আর কি। তো যাই হোক, আমি এদিকে আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন ভর্তা করব। 3টা আলু আছে এখানে। তো মরিচ 2টা, এজন্য বেশি সেরকম হবে না, একসাথেই মাখাচ্ছি সবার জন্য। মানে মামুনিরটা অনেক সময় আলাদা করে মাখিয়ে দেই, তো আজকে একসাথেই মাখাচ্ছি। তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর শুকনো মরিচ পেঁয়াজ তো নিয়ে নিলাম। আর সরিষার তেল আছে ওই পাশটাতে। আমরা কিন্তু আগে সরিষার তেলই খাইতাম, তো বেশ 5-6 মাসের মতো আমরা সয়াবিন তেলই খাচ্ছি। আর তার আগে 2 বছরের মতো খেয়েছিলাম আর কি সরিষার তেল। তো মধ্যেখানে শুনেছিলাম যে কেমিক্যাল মেশাচ্ছে সরিষার তেলটা বাড়ানোর জন্য, তো এই কারণে আবার নিয়ে আসা বন্ধ করেছে। তো এখন ভাবছি আবারও আনবে, মানে আবার খাওয়া শুরু করব। তো দেখা যাক কবে থেকে শুরু করা হচ্ছে আর কি। তো যাই হোক, এদিকে আমি পেঁয়াজ মরিচটা ভালোভাবে লবণের সাথে মিশিয়ে মানে মাখিয়ে নিলাম। এখন সরিষার তেল দিয়ে আরেকটু মাখিয়ে তারপরে আমি আলুটা ভর্তা করে নিব। আর সকালে আলু ভর্তা, ডিম ভাজা, তারপরে আলু ভর্তা, ডাল, খিচুড়ি, ডিম ভাজা, এগুলো হচ্ছে পারফেক্ট খাবার সকালের জন্য। আমি এগুলোই বেশিরভাগ সময় করি সকালে। আবার মাঝে মাঝে মানে রাত্রের তরকারি থাকে, তো সেটা হয়। আবার অন্য সময় অন্য কোনো সবজি ভর্তা দেওয়া হয়, তখন আর অন্য কিছু করা হয় না। সব মিলিয়ে মিশিয়ে চলে আর কি। তো যাই হোক, এই যে আলুগুলো এখন ভেঙে নিচ্ছি, আর আলু থেকে ধোয়া উঠছে, দেখতেই তো পাচ্ছেন। তো যাই হোক, ভর্তাটা করে নিয়ে নিয়ে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করব। আর মামুনি কিন্তু আজকে সকাল সকালে উঠে পড়েছে, এ কারণেই কিন্তু মানে আলুটা একসাথেই মাখিয়েছি। ও আমরা ওঠার প্রায় মানে 10-20 মিনিট পরেই উঠে গেছে, 10 মিনিট সম্ভবত, মানে সাথে সাথেই উঠে গেছে আর কি। তো এই যে এই পাশে যে ছোট ভর্তাটা, এটা মামুনির, আর এই পাশে দুটা, এটা আমাদের। তো খাওয়া দাওয়া করলাম। আর মামুনির বাবা অফিসে যাওয়ার পরে এই যে আমার মানে বাইরে যখন বেরিয়েছে ও, তো মানে ব্রাঞ্চে যে কিছুক্ষণ থাকার পরে, আধা ঘন্টা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা থাকার পরে বাইরে মার্কেটিংয়ে চলে আসে। তো তারপরে এই যে সবজি দিয়ে গেল। এখন 10টার মতো বাজে, সবজি দিয়ে গেলো। আর এর মধ্যেখানে আমি সব কিছু ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিয়েছি। তো শাক দিয়ে গেল, লাল শাক, এদিকে আছে কাঁচকলা, আর আছে মূলা আছে ওই পাশে, আর ফুলকপি এনেছে 2টা। মাছও শেষ হয়ে গেছে, তো মাছটা এখন আর কিনছি না, শুক্রবারের দিন কিনবো। মানে সবজিটা আজকে এনেছে, মাছ আছে 4-5 দিন চলবে। তো আজ তো বুধবার, ভিডিওটি আমার কিন্তু বুধবারের করা, আর বৃহস্পতিবারে আপলোড হচ্ছে। আর এদিকে ভাত বসিয়ে দিলাম, ওদিকে শাক সবজিগুলো এখন কেটে নিব। তো আমি বসে পড়েছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছেন। ফুলকপি নিলাম, আর ওদিকে লাল শাকগুলো আমি আটির থেকে মানে ওই রশিটা খুলে দিয়ে এই যে এখন শাকগুলো বেছে নিচ্ছি, বেছে শাকটা কেটে নিব। আর মা আসছে আজকে, মানে আমার মা গাড়িতে উঠছে। তো আপনারা হয়তো ভাবতে পারেন বা বলতে পারেন যে বাবা গেল কিছুদিন আগে, তাও 20-25 দিন হয়ে গেছে, আবার মা আসছে। মানে আগে হচ্ছে বাবা আসতো, মা সেরকম আসতে পারে না, কারণ বাড়িতে রান্না করার একটা ব্যাপার থাকে। তবে এখন বাবা মামা বাড়িতে আছে, এ কারণে মা আসতে পারছে। আর মা বাবা দুজনেই কিন্তু এখন বর্তমানে মামা বাড়িতেই থাকবে। মানে মা এতদিন ছিল প্রায় 1 মাসের মতো, আর তার আগে মা বাবা বাড়িতে থাকতেই, বাবা যে আগে এসেছিলো বাড়ির থেকে এসেছিলো, তো আসার পরে বেশ একটা গ্যামজাম হয়েছিল বাড়িতে, জায়গা জমিনে আমাদের বেশ অনেক দিন ধরে গ্যামজাম চলছে।
প্রায় 2-3 বছর ধরে। তো এখন মানে গ্যামজামটা বড় আকার ধারণ করেছে। আর যেহেতু আমার নিজের ভাই বা দাদা কেউই নাই, আর আমার বাবার নিজের আপন ভাইও নাই, মানে আমার আপন কাকাও নাই, সেজন্য একটু ঝামেলাটা বেশি। এজন্য বাবাদের ওখানে রাখবো না, মামা বাড়িতেই আপাতত থাকবে কয়েক মাস, 2-3 মাসের মতো। মানে ধান টান কাটা হয়ে গেলে, শুকনো হয়ে গেলে আমরা ঈদের সময় যে সম্ভবত ঘর, মানে বাবাদের জায়গাটা তো বিক্রি করে দিব, আর আমাদের যে একটা কেনা জায়গা আছে, হয় সেখানে ঘর বানিয়ে দেবো, নইলে আরেকটা জায়গা কিনে দেবো ওদের। তার একটাই কারণ হচ্ছে, বা যখন গ্যামজাম হয়, গ্যামজামের সময় তো মনে করেন যে মারামারি, অনেক সময় কথাবার্তা মারামারির দিকে চলে যায়। তো সবারই টুকটাক লোকজন আছে, আমাদেরই কেউ নাই, মানে বাবার হয়ে ওখানে যে একটা সমস্যা হলে যে ঠেকানো বা মারতে, সেই অবস্থাতে কেউ ওইভাবে কথা বলার মতো কেউ নাই ওখানে, এই কারণে আর কি। অবশ্য আশেপাশে মানে পাশের যে কাকারা, বাবার যে কাকাতো ভাইরা, এক কাকাদের সাথেই তো গ্যামজাম, মানে এক কাকার ছেলেদের সাথে গ্যামজাম, তো আর এক কাকার ছেলেরা কিন্তু আমাদের সাপোর্টে, বলতে আমাদের সাথে ভালো মতো চলাফেরা সব কিছু হয়। কিন্তু গ্যামজামের সময় দেখেন, মানে একটা মারামারির পর্যায়ে গেলে অনেক সময় অনেকে এগিয়ে আসে না। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, আমার যেহেতু ভাই নাই, জায়গাটা তো একসময় না একসময় বিক্রি করতে হবে। তো এই কারণে এখনই করে দিব, ওদের একটা আলাদা জায়গা কিনে দিব, না হয় আমাদের কেনা জায়গাতে ওদের ঘরবাড়ি বানিয়ে দিব। আমরাই তো। তো কথা বলতে বলতে আমি সব কিছু কেটে কুটে রান্নাটা বসিয়ে দিলাম, দেখতেই পেলেন আমার শাক ভাজা করাটা হয়ে গেছে। আর এখন তরকারিটা রান্না করে নিচ্ছি, আমি আজকে ফ্রাই প্যানেই রান্না করছি, দেখতে পাচ্ছেন। আর এখানে রুই মাছ আছে, বড়া, মানে এই যে শীতকালীন বড়ি দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব। তো মাছের পিসগুলো তারপরে বড়িগুলো তো ভেজে নিয়েছি, ওদিকে তরকারিটা উঠিয়ে দিয়েছি, আর তারপরে আমি রান্নাঘরের চারিপাশটা পরিষ্কার করে নিলাম, মানে চুলার চারিপাশটা বেসিংটা পরিষ্কার করে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরকম যদি মানে রান্না করার সময় চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বা ফাঁকা ফাঁকা থাকে, তাহলে রান্না করতেও ভালো লাগে আর নিজের ভিতরে একটা ভালো লাগা কাজ করে, তাই না? তো এই জন্য আমি সবসময় এরকম, মানে জিনিস যেটা কাজ করা হয়ে যায় এখানে, সেটা আমি সাথে সাথে জায়গাতে রেখে দেওয়ার চেষ্টা করি, মানে চুলার পাশটা বেসিংটা আমি ফাঁকা রাখার চেষ্টা করি। এদিকে আমি মাছের পিসগুলো তারপর বড়িগুলো দিয়ে দিয়েছি, তরকারিটা আমার প্রায় হয়ে এসেছে, এখন জিরার গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। তো এই যে দেখতে পাচ্ছেন, আর তরকারিটা খেতে এত মজা হয়েছিল কি বলবো। তো বন্ধুরা, আর দেখতেই পাচ্ছেন বেশি কিন্তু ঝোল না। তো বন্ধুরা, প্রতিদিনের মতো সেই একই কথা আপনাদের আরেকটু মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করেন, তো কমেন্টগুলো পড়ে আমার এত ভালো লাগে, সেগুলো বলে বোঝানোর মতো নয়, খুব ভালো লাগে। তো এদিকে মাছ চলে এসেছে। এই যে বস্তা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে 50 কেজি চাল আছে, তো আমি ঘরে এনে রাখলাম চালের ড্রামের পাশে যে জায়গাটা সেখানে। আর এদিকে দেখতে পাচ্ছেন মিষ্টি, আমাদের ওখানের মিষ্টি। তো বিস্কিট আছে, চানাচুর আছে, আর এপাশে আঙুর ফল আছে। এই চানাচুরটা আমাদের খুলনাতেই পাওয়া যায়, আর আমার খুব পছন্দ, মানে অন্য কোনো চানাচুরের চেয়ে এই চানাচুরটাই আমার কাছে বেশি ভালো লাগে। আর এটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না, আমাদের খুলনাতেই পাওয়া যায়, এর ফ্যাক্টরিটাও খুলনাতে। তো তার এর সাথে আরো আরো বেশ কিছু জিনিস আছে, দেখতেই পাচ্ছেন। মার এপাশে তো কাপড় চোপড়ের ব্যাগটা, আর এই যে দুইটা বাটি বের করা আছে, আর দুইটা আমি বের করছি, চারটা বাটির একটা সেট। মামনি যখন ছোট ছিল, একদমই ছোট, তখন ওর বাবা কোম্পানি থেকে একটা পিকনিকে গিয়েছিল, তো তখন ওর নামে একটা লটারি কেটেছিল, সেখানে এই মানে এটা পেয়েছিল, তো তখন আমি মাদের বাড়িতেই ছিলাম। তো ওখানেই নিয়ে গেছিল ওর বাবা, সেখানেই ছিল, এখন মা আসার সময় নিয়ে এসেছে। আর এই যে সন্ধ্যার সময় ক্যামেরাটা অন করলাম, এর মধ্যে এখানে তো খাওয়া দাওয়া করলাম, মানে মিষ্টি টিষ্টি যেগুলো ছিল টুকটাক খাবার দাবার খাওয়া দাওয়া করলাম। আর আপেল ছিল, বেদানা ছিল। আপেল ছিল 4টা, আর বেদানা ছিল একটা, মানে আগে আনা ছিল বাড়িতে, ওরা আগে খেয়েছে, তো তার থেকে এগুলো ছিল, তার জন্য নিয়ে এসেছে। আর এখন সন্ধ্যাবেলা ক্যামেরাটা একটু অন করলাম, এখানে দেখতে পাচ্ছেন শাড়ি বের করেছি আমি, এগুলো সুতের শাড়ি, এই একটা, ওই পাশে আরেকটা। আর এটা হচ্ছে বাটিকের শাড়ি, এপাশে যে ঝুল মতো আছে আসলাতে। তো আমি তো ওইভাবে সুতের শাড়ি কিনি না সেরকম, আগে বিয়ের পরে যতটা ছিল সবগুলো টুকটাক করে পরে মাকেই দিয়েছি, মা পরেছে, তারপরে পুরানো হয়ে গেলে কাঁথা তাঁথা সেলাই করেছে। এখন সেরকম কেনা হয় না, কারণ এখানে তো 3 পিস পরি, বাড়িতে যখন যাই তখন একটু শাড়ি পরি। তো মার অনেকগুলোই শাড়ি আছে, মানে আপনারা বলতে পারেন যে মা এনেছে কেন, মার অনেকগুলো আছে এ কারণে এনেছে। মানে আমাদের যা দেওয়ার বা যতটুকু প্রয়োজন মনে হয় যখন যা দেওয়ার সেটা কিন্তু দেই, বা সেটা আলাদা বিষয়, ওটা আমি আর বললাম না। মোটামুটি মা সুতের শাড়ি আমি সেরকম কিনি না, এজন্য এনেছে, মার অনেকগুলো আছে তাই। আর সাথে এই শাড়িটাও এনেছে, তবে এই শাড়িটা আমি ফিরিয়ে দেবো, মানে এটা বলছে যে তুমি নিয়ে যাও, এটা আমার লাগবে না, তার জন্য এটা মাকেই দিয়ে দিচ্ছি, আর এই দুইটা আমি রেখে দিচ্ছি।
আর শাড়িগুলো কিন্তু বেশ ভালোই। আর যেটা উপরে আছে এটা তো একদম প্যাক করা নতুন দেখতে পাচ্ছেন। আর এই শাড়িটা, বাটিকের এই শাড়িটা মা একবার পরেছে। আর সাথে কিন্তু স্টিলের কয়েকটা প্লেট, মানে স্টিলের থালা, তারপর বাটি নিয়ে এসেছে মা। এগুলো অনেক কেনে, স্টিলের জিনিসপত্র, মানে বাটি, তারপরে এই যে প্লেট গ্লাস, এগুলো অনেক আছে। তো এইগুলাই এনেছে আসার সময়। আর ওপাশে দেখতে পাচ্ছেন আমার মিক্সের যে বাটির সেট, ওইটাও সাথে আছে। আর এই যে এই কৌটা ধরে আনছে তেজপাতা। আমি কিন্তু বাড়ির দিকে তেজপাতাই ব্যবহার করি তরকারিতে, মানে আর এই তেজপাতা হচ্ছে আমার মামিদের গাছের মানে কাঁচা তেজপাতা, তারপরে ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছে, এই কৌটা ধরেই নিয়ে এসেছে। তো বন্ধুরা, আমি ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন এগুলো গুছিয়ে মামনিকে পড়াইতে বসাবো। তো তার আগে না একটু পান খেয়ে নিব। মা এসেছে, এ কারণে পান নিয়ে এসেছে, ওর বাবা দুপুরেই নিয়ে এসেছিল। মা অবশ্য সেরকম কিন্তু পান খায় না, তো তারপরেও নিয়ে এসেছে। আর সামনে পান থাকলে আমারও খেতে ইচ্ছে করে, আমি আগেই বলেছি আমার পান খুব প্রিয়। তো সামনে আছে এ কারণে তো এখন একটু খেয়ে নিচ্ছি সন্ধ্যার সময়। আর পানের সাথে চুন খাওয়াটা তো ঠিক না, তো তারপরেও আমার যেন একটু চুন না দিলে মানে কেমন লাগে, যে পান খাওয়ার মজাটাই আসে না আমার। আমার কাছে মনে হয় এজন্য আমি অল্প একটু চুন কিন্তু পানের সাথে খাই। অবশ্য খাওয়াটাই হচ্ছে ক্ষতি, তারপরেও সবসময় তো খাই না এ কারণে। আর এই যে পানটা আমি বানিয়ে নিলাম, দেখতেই পেলেন। এখন খেয়ে নিচ্ছি। আর আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।